বিশ্বকাপ থেকে বাদ পড়ে অবশেষে মুখ খুললেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নানান আলোচনা সমালোচনার নতুন কিছুই নয়। এবার টি-20 বিশ্বকাপের স্কোয়াড মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে না রাখা নিয়ে দেশের ক্রিকেটে নতুন বিতর্ক জন্ম দিয়েছে। এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ফলে জিম্বাবুয়ে সিরিজে দলে ডাক পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই প্রথম ম্যাচে 4 ওভার বল করে 15 রান খরচায় 3 উইকেট শিকার করেন তিনি। সিরিজে 4 ম্যাচ খেলে 8 উইকেট শিকার করেন সাইফুদ্দিন। এতে সবাই অনেকটাই নিশ্চিত ছিল যে আসন্ন বিশ্বকাপের বিমানে উঠবেন এই পেসার। তবে বাংলাদেশের দল ঘোষণা হবে আর চমক থাকবে না তা অসম্ভব। শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন সাইফুদ্দিন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান সাকিব। সাইফুদ্দিনের বাদ পড়ার পর নানান প্রশ্নের মুখে পড়েন নির্বাচক প্যানেল। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন দলপতি শান্ত এবং কোচ চন্দিকা হাথুরুসিংহে। তবে স্কোয়াডে না থাকা নিয়ে নিশ্চুপ ছিলেন এই অলরাউন্ডার। তার নীরবতা ভেঙে লাল সবুজের প্রতিনিধিদের শুভকামনা জানালেন সাইফুদ্দিন। বুধবার 15 মে বিশ্বকাপ যাত্রা শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন স্কোয়াডের ডাক পাওয়া ক্রিকেটাররা। ওই ঘটনায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে শেয়ার করে সাইফুদ্দিন লেখেন, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। সেই সঙ্গে প্রার্থনা এবং লাভ ইমোজি জুড়ে দেন। এর আগে সাইফুদ্দিন দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে মঙ্গলবার 14 মে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলোতে ইয়র্কার ডেলিভারি করতে ব্যর্থ হয়েছেন তিনি। তাকে আরও উন্নতি করতে হবে বলে জানান তিনি। সাইফুদ্দিনকে বাদ দেওয়া ও তানজিম সাকিবকে দলে নেওয়ার বিষয়ে বুধবার 15 মে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে হাতুড়ির ভাষ্য, আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব একটু জোরে বল করে, সাইফুদ্দিনের চেয়েও জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে, তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে। একই প্রশ্নে শান্তর দাবি, দল নির্বাচক নিয়ে আমরা সবাই অনেক আগে থেকেই আলোচনা করেছিলাম, শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়, এর আগেও আমাদের সবাই সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব সাইফুদ্দিন যেটা কোচ বলেছেন, সাকিবের পেসটা বেশি, আমি ডিটেল বলতে চাই না, তবে দুজনের প্রতিযোগিতা খুব ক্লোজ ছিল।